2024 সালের জুন মাসের 6 তারিখে মুক্তি পেয়েছে বাকি হানমার নতুন মুভি। আর যেখানে আমরা বাকি হানমা সম্পূর্ণ এনিমের সাথে কেনজেন আসুরা সম্পূর্ণ এনিমের যে সকল ফাইটার রয়েছে, মানে দুইটা আলাদা আলাদা এনিমের মধ্যে ফাইট দেখতে পারবো। আর কোন এনিমে লাস্টের দিকে বিজয়ী হবে সেটা জানতে হলে আমাদেরকে এই নতুন সিরিজটি দেখতে হবে, যেখানে বাকি হানমা ইউনিভার্সের যত ফাইটার রয়েছে তারা থাকবে এক পাশে এবং অন্য পাশে থাকবে কেনজেন আসুরা, মানে ওই এনিমে, মানে যারা দেখেছেন তারা হয়তো চিনবেন ওই ফাইটারদেরকে, তারা থাকবে এক পাশে। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সকলে একসঙ্গে হারিয়ে যাই এই সিরিজটির মাঝে। Once I was a great invincible warrior until the demons of the other world were beyond them. They rushed upon me, tearing my flesh, draining my soul, turning me into a shadow. I discovered the gates of shadow. তো বাকি হানমা ভার্সেস কেনজেন আসুরা মুভিটি আমরা প্রথম দিকে দেখতে পাই যে একটি ব্রিজের উপরে বাকি রানিং করতেছিল। আর বাকি রানিং করার পাশাপাশি ওই সেম ব্রিজের বিপরীত পাশে ওমা নামে একজন ক্যারেক্টার, যাকে আমরা কেনজেন আসুরার মেইন ক্যারেক্টার বলতে পারি, সে রানিং করতেছিল। অবশেষে বাকি এবং ওমা মুখোমুখি হয় এবং তাদের মুখোমুখি হওয়ার পর তারা দুজন একে অপরকে দেখতে থাকে। আর আমাদেরকে জানানো হয় যে তখনই সম্পূর্ণ শহর সেখানে কাঁপতে শুরু করে। আর সকলে বুঝতে পারে না যে এটা কি কারণে হয়েছে। আর আমরা সকলে জানি এখানে দুইটা আলাদা আলাদা এনিমের মেইন ক্যারেক্টার মুখোমুখি হয়েছে, যেখানে তারা দুজনই হলো আলাদা আলাদা ইউনিভার্সের ফাইটার। আর তখনই সেখানে ইয়ামাসিটা চলে আসে, যে কিনা কেনজেন আসুরা এনিমে থেকে বিলং করে। সে এসে তাকে জিজ্ঞেস করে, স্যারজি এখন তো ভূমিকম্প চলে আসছে, কিন্তু সে তখনই বুঝতে পারে ভূমিকম্প আবার চলেও গিয়েছে। কিন্তু তখনই সেখানে ওমা বাকির দিকে ভালো করে দেখতেছিল, কিন্তু বাকি সেখানে ততক্ষণে চলে যায়। আর ওমাও তখন সেই যে কেনজেন আসুরা ক্যারেক্টার ছিল তাকে বলতে থাকে, চলো আমরা এখান থেকে চলে যাই, এবং এটা বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে বাকি সেখানে লুকিয়েছিল এবং সেও ওমাকে দেখতে থাকে। আর আমাদেরকে জানানো হয়েছে বাকি হানমা ইউনিভার্সের যে ফাইটিং অর্গানাইজ করে তাকে কিন্তু আমরা সকলেই চিনি, তার নাম হচ্ছে মিৎসুরি টোকুগাওয়া। তেমনি কেনজেন আসুরাতে যে ফাইটিং অর্গানাইজ করে তার নাম হচ্ছে কাতাহারা, এবং তারা দুজন তাদের যেই সকল গ্রুপ রয়েছে এর মধ্যে ফাইটিং অর্গানাইজ করতে যাচ্ছে। মানে তারা দুজন ক্লোজ ফ্রেন্ড, কিন্তু তারা দুজন এখন তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, মানে বাকি হানমা ইউনিভার্স এবং কেনজেন আসুরা ইউনিভার্স, তাদের মধ্যে ফাইটিং অর্গানাইজ করবে। তারপর আমরা কেনজেন আসুরা ইউনিভার্সের ওমা, ইয়ামাসিটা এবং আকিহারাকে দেখতে পাই। তারা তিনজন মিলে সেই আন্ডারগ্রাউন্ড ব্যাটেল এরিনার দিকে অগ্রসর হচ্ছিল। সেখানে আকিয়ামা আমাদের সকলকে জানায় যে 1600 শতাব্দীতে টোকুগাওয়ার যে সকল পূর্বাস ছিল তারা এই আন্ডারগ্রাউন্ড ব্যাটেল এরিনাটি বানিয়েছিল, এবং টোকুগাওয়ার যে ফ্যামিলি রয়েছে সেখানে টোকুগাওয়া তার 13তম জেনারেশন, আর তাদের যে 7ম জেনারেশন ছিল সেই কেনজেন অ্যাসোসিয়েশনে শুরু করেছিল। কিন্তু ছোট বয়সে মারা যাওয়ার কারণে টোকুগাওয়ার ফ্যামিলি থেকে এই দায়িত্ব চলে যায় কাতাহারার কাছে, যে বর্তমানে কেনজেন আসুরা ইউনিভার্সের ফাইটিং অর্গানাইজ করে থাকে। তখন ইয়ামাসিটা বলে যে তাহলে টোকুগাওয়ার ফ্যামিলি এই দুইটা আলাদা অ্যাসোসিয়েশনে শুরু করেছিল, কিন্তু তারা দুই ভাই এখন নিজেদের অ্যাসোসিয়েশনের মধ্যে ফাইটিং করাতে কেন যাচ্ছে? ওমা তখন বলে, হ্যাঁ, এই কথা আগেই হয়ে গিয়েছে। যেখানে কাতাহারা এবং টোকুগাওয়া যখন পার্টি করছিল তখনই তারা দুজন আলোচনা করে আমাদের দুইটা গ্রুপের মধ্যে একটা ফাইটিং ম্যাচ অর্গানাইজ করা দরকার। কিন্তু তখনই ওমা বলে, আচ্ছা যাই হোক, আমরা এখানে টোকুগাওয়ার এরিনাতে কেন যাচ্ছি? আর তখন এখানে ইয়ামাসিটা বলে যে, আরে এর পিছনে একটি কারণ রয়েছে, তোমরা কি জানো না? অনেক সময় আগে আন্ডারগ্রাউন্ড ফাইটিং মার্শাল আর্টস এরিনা থেকে একজন ফাইটারকে কেনজেন অ্যাসোসিয়েশনে আনা হয়েছিল। আর তারপর আমরা অন্যদিকে কাটসুমি, রেডসু এবং কাকোকায়োকে দেখতে পাই। সেখানে কাটসুমি তাদের সকলকে জানায় যে অনেক দিন আগে আমার বাবা কেনজেন অ্যাসোসিয়েশনে গিয়েছিল এবং সেখানে তার সঙ্গে একজন ফাইটারের অনেক বড় একটি ঝগড়া হয়েছিল, ফাইটিং হয়েছিল, এবং সেই ফাইটটা কে উইন হয়েছে সেটা আমার বাবা আমাকে বলেনি। কিন্তু সেই ফাইটের ফলে আমার বাবা আগামী 6 মাস এখানে বিশ্রামে ছিল। আর এখানে রেডসু বলতে থাকে, তো কেনজেন অ্যাসোসিয়েশনে যারা উইন হয় তাদের নাকি অনেক সুবিধা দেওয়া হয়। আর কাকোকায় তখন বলতে পারে, হ্যাঁ, আর ওটা তো আমাদের মতো ফালতু অর্গানাইজ না, যেখানে সকল টাকা টোকুগাওয়া একাই ভোগ করে থাকে। তারপর আমাদের কাহিনীটা এখান থেকে কাট হয় এবং আমাদেরকে ওই রুমেরই বাইরের সাইডে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা মোটোবে এবং গায়াকে দেখতে পাই, এবং তারা দুজন সেখানে একে অপরের সঙ্গে পরিচিত হয়। এবং পরিচিত হওয়ার পর তাদেরকে যে কাজের জন্য আনা হয়েছিল তারা সেটার জন্য দাঁড়িয়ে পড়ে।
মানে তাদেরকে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে আনা হয়েছে। সেখানে মোটোবি বলতে থাকে, এই রুমের ভিতরে যারা আছে তারা সকলে এক একজন মনস্টার টাইপ ফাইটার। আমার মনে হয় না তাদের কোনো সিকিউরিটির দরকার আছে, আমাদেরকে এখানে শুধু শুধুই আনা রয়েছে। তো যেটাই হোক, তোকোকা যেহেতু বলেছে পাহারা তো দিতেই হবে। তারপর আমাদেরকে আরিনার সিন দেখানো হয়, যেখানে দব্যরুচিকে একজন এসে বলতেছিল যে, মানে কেনজো নাসুরা ইউনিভার্সের একজন এসে বলতেছিল, তাড়াতাড়ি এখান থেকে ওঠো, আমি এখানে বসে পড়বো। আর তখনই দব্যরুচি তাকে একটি পাঞ্চ মারে, কিন্তু সেই পাঞ্চটা সেখানে থামিয়ে দেয়। এবং দব্যরুচি বলতে থাকে, চিন্তা করো না, আমি তোমাকে এখানে আঘাত করব না। আর তোমার এই যে জবান রয়েছে, তুমি এটা তোমার বাবার কাছ থেকে পেয়েছো। আর তখন সেই যে লোকটা ছিল সে বলতে থাকে, হ্যাঁ আমার বাবা আপনার ব্যাপারে অনেক প্রশংসা করছে। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি তার বাবার সাথে দব্যরুচির মানে ফাইট হয়েছিল। আর তারপর আমাদেরকে অন্যদিকে রায়ান হোল্ড এবং মিস্টার অলিভাকে দেখানো হয়, যেখানে অলিভা তো বাকি হানমা ইউনিভার্সের তারা সকলেই জানেন, আর রায়ান হোল্ড হলো এই যে কেনজো নাসুরা ইউনিভার্সের। তারা দুজনই তাদের একে অপরে যে বডি ছিল তার প্রশংসা করতেছিল। সেখানে মিস্টার অলিভা প্রথমে রায়ান হোল্ডকে জানায় যে সে যদি এরকম বডি বানাতে চায় তাকে একটি চলন্ত হেলিকপ্টারকে টানতে হবে। আর রায়ান হোল্ড তাকে জানায় যে তাকে একটি ফুল যে স্পিড কার রয়েছে, মানে স্পোর্টস কার, সেগুলোকে টেনে নিতে হবে। এদিকে শিবুকার কাছেও আরেকজন ফাইটার চলে এসেছিল। এদিকে আমরা দেখতে পাই যে এডাম নামে একজন কেনজন অ্যাসোসিয়েশনের ফাইটার বলতেছিল, কি এই এরিনাতে যেটার উপর কোনো পুরস্কার দেওয়া হয় না, তাহলে এটা আবার কোন ধরনের এরিনা হলো? তখন সে বলতে থাকে, আচ্ছা এটা বাদই দাও, এখানে তো সকলে তাদের শক্তি পরীক্ষা দিতে আসে, কিন্তু তোমার পাশে যে ফাইটারটা বসে আছে ওকে কেমন অদ্ভুত মনে হচ্ছে, তাই না? আর তখনই সেই ফাইটারটা বলতে থাকে, আরে তোমরা আমাকে কেন দেখছো, তোমরা এক কাজ করো, ওই আমাদের অপোজিট সাইডে যে এরিনাতে হলুদ চুল রঙের একজন বসে রয়েছে তাকে দেখার চেষ্টা করো। আর তখন আমরা দেখতে পাই যে তারা দুজন, সেখানে যেই লোকের কথা বলছিল সেটা আর কেউই নয়, সেটা হলো চিহারু। আর যখন যেখানে যে এডাম ছিল সে বলতে থাকে, হ্যাঁ তাকে দেখে গলির কোনো গুন্ডা মনে হচ্ছে। তখন চিহারু বুঝতে পারে তারা তার সম্পর্কে কথা বলছে, এজন্য সে বলে যে আমার এখন এরকমটা মনে করছে যে ওই এরিনাতে গিয়ে ওদের চারটাকে একসঙ্গে মাটির নিচে পুঁতে দিয়ে আসি। কিন্তু সেখানে যে রেড সু ছিল সে তাদের সকলকে চুপ থাকার জন্য বলে, এবং এটাও বলে যে এখন আমাদের ফাইট করার সময় আসে নাই, এখন আমরা ফাইট দেখার জন্য এসেছি। আর তখনই রেডসু একজন ফাইটারকে দেখতে পায়, যে কিনা কেনজো নাসুরা ইউনিভার্স থেকে বিলং করে। তারপর আমাদেরকে একজন ডক্টরকে দেখানো হয়, যে কিনা কেনজো নাসুরা ইউনিভার্সের, এবং তার নাম হচ্ছে হাজিমি। সে তখন বলতে থাকে, যেই ফাইটার এখানে আহত অবস্থায় আমার কাছে চলে আসবে আমি তাকে সম্পূর্ণ চিরফার করে দিব। আর তখনই সেখানে বাকি হানমা ইউনিভার্সের যে ডক্টর ছিল, মানে ডক্টর কুরে আসে চলে আসে। আর হাজিমি এবং তার মধ্যে তখন তর্ক বিতর্ক শুরু হয়। তখন হাজিমি বলে, আমার কাছে তুমি কেন চলে আসছো? আর ডক্টর কুরে বলে, এটা আমার কাজ, তো আমার উপর ছেড়ে দাও। আর এখানে যে মেয়ে ছিল সে তাদের এখানে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই তারা দুজন ডক্টর ছিল তারা একের সঙ্গে হাত মিলায়। আর আমরা জানতে পারি যে তারা দুজন একসঙ্গে একটি কলেজে পড়াশোনা করেছে, মানে তারা দুজন আগে থেকে একে অপরকে চেনে। আর সেখানে তারা দুজন বলে, তারপর চলো একসঙ্গে কাজ করা যাক। আর আমাদেরকে তখনই অ্যালার্ম করে জানিয়ে দেওয়া হয় যে কিছুক্ষণের মধ্যেই ফাইটিং শুরু হবে। আর যে সকল ফাইটারের ম্যাচ রাখা হয়েছে তারা যেন খুব শীঘ্রই আরিনাতে চলে আসে। আর তখন আমাদেরকে আরিনার সিন দেখানো হয়, সেখানে মিটসুরি তোকুগাওয়া এবং আমরা ওই কাতাহারাকে দেখতে পাই। সেখানে তারা দুজন অ্যানাউন্সমেন্ট করে এই ফাইটে কোনো প্রকার হাতিয়ার এলাও নয়। আর সেখানে সকল ফাইটাররাই চতুর্দিকে বসেছিল, তার মানে ফাইটিংটা খুবই এক্সাইটমেন্টে এখানে ভরা হতে চলেছে। আর তারা দুজন আগে থেকেই ঠিক করেছে কে কার সঙ্গে লড়াই করবে। তখন সেখানে ইয়ামাসিটা বলতে থাকে, আরে ওমা কোথায় গেল আবার? আর তখন সেই মেয়েটি বলতে থাকে, ও ওমা, ও তো এখানে প্র্যাকটিস করতেছে, কারণ সে বুঝে গেছে যে তার ফাইট কার সঙ্গে হবে। আর আমাদেরকে জানানো হয় যে অন্যদিকে যে বাকি ছিল সেও এখানে ট্রেনিং করতেছিল, কারণ বাকিও জেনে গেছে তার ফাইট কার সাথে হবে। আর এখানেই আমাদের আজকের এই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। আর আমরা এখন এই মুভিটি মানে আলাদা আলাদা করে এক্সপ্লেন করবো, কারণ আমি যদি 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ মুভি টেনে আনি তাহলে এক্সপ্লেন করা সম্ভব হবে না। এর জন্য আমরা এটাকে বিভিন্ন পার্ট বাই পার্ট বিভক্ত করেছি, যেখানে আপনারা জ্যাকহানমা ভার্সেস ওই ইউনিভার্সের জ্যাকহানমা, প্লাস আমাদের ইউনিভার্সের অলিভিয়া ভার্সেস ওই ইউনিভার্সের অলিভিয়া, প্লাস আরও বিভিন্ন ব্যাটেল দেখতে পারবেন, প্লাস ইজিরো হানমারও সম্ভবত দেখতে পারেন। আর এখানে আমাদের সকল ক্যারেক্টার আসবে, যেমন পিকেল প্লাস আরও অন্যান্য ক্যারেক্টার। সো আশা করি ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সকলে কমেন্ট করতে পারেন যে নেক্সট পার্টের জন্য। সো আজকের মতো আপনাদের সকলকে জানাই গুড বাই।